আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি ঘটনা শুনব যা শুনলে অন্তর কেঁপে ওঠে। এমন এক অন্ধকারের কথা, যে অন্ধকারের সাথে আমাদের মনের অন্ধকারের অনেক মিল আছে। সূর্য ঠিকই ওঠে প্রতিদিন, আকাশ পরিষ্কার হয়, পাখি ডাকে, দুনিয়া জেগে ওঠে। কিন্তু যে মানুষটির ভেতরটা ভেঙে গেছে, তার ভেতরের আলোটা কি আর জ্বলে? রাতের অন্ধকার শেষ হয় ফজরের সাথে, কিন্তু মনের অন্ধকার, সেটা কি কখনো শেষ হয়? আজকের আলোচনা নবী ইউনুস আলাইহিসসালামকে নিয়ে। আল্লাহ সুবহানাহু তাআলা নবী ইউনুস আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন নিনাওয়া শহরের মানুষের কাছে। তিনি তাদেরকে দীর্ঘদিন ধরে দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষগুলো ঈমান আনলো না। তারা নবীকে নিয়ে ঠাট্টা করল। একদিন নবী ইউনুস আলাইহিসসালাম আল্লাহর অনুমতি ছাড়াই রাগ করে সেই শহর ত্যাগ করলেন। তিনি ভাবলেন, এই মানুষগুলো আর হেদায়েত পাবে না। তিনি একটি নৌকায় আরোহণ করলেন। মাঝ সমুদ্রে যাওয়ার পর হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো। ঢেউয়ের পর ঢেউ, নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। নাবিকরা বললেন, নৌকা হালকা করতে হবে। তাই লটারি করা হলো। আর লটারিতে বারংবারই নবী ইউনুস আলাইহিসসালামের নামে উঠে আসলো। তারা বাধ্য হয়ে নবীকে সমুদ্রে ফেলে দিলেন। আর সাথে সাথেই একটি বিশাল মাছ এসে নবী ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেললেন। এখন একটু ভাবুন তো, নবী ইউনুস আলাইহিসসালাম কোথায়? সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার তো আছেই। তিনটি অন্ধকারের মধ্যে তিনি। নিঃশ্বাস নেওয়া যায় না, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, পানি, পচা গন্ধ আর ভয়। মানুষ যখন এমন বিপদে পড়ে, তখন সে বুঝতে পারে দুনিয়ার কোনো শক্তি তাকে বুঝি আর বাঁচাতে পারবে না। তখন সে মানুষটা একজনকেই ডাকে, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। অন্ধকারের মধ্যে বসে নবী ইউনুস আলাইহিসসালাম কি দোয়া করেছিলেন জানেন? আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে সেই দোয়াটি তুলে ধরেছেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হলো, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমাকে ক্ষমা করে দিন। তিনি কাঁদলেন, তওবা করলেন, আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আর আল্লাহ তো মুমিনদেরই অভিভাবক। আল্লাহ বললেন, অতঃপর আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। এভাবেই আমি যুগে যুগে মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত ৪৪। তারপর কি হলো জানেন? আল্লাহর হুকুমে সেই মাছটি নবী ইউনুস আলাইহিসসালামকে একটি নির্জন সমুদ্র তীরে বমি করে দিলেন। তার শরীর দুর্বল ছিল। আল্লাহ তার জন্য কদু গাছ জন্মালেন। সেই কদু গাছ পাতার ছায়ায় তিনি সুস্থ হলেন। এরপর আল্লাহ আবার তাকে নিনাওয়া শহরে পাঠালেন। আর এবার সেই শহরের ১,০০,০০০-এরও বেশি মানুষ ঈমান আনল। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা ৩টা শিক্ষা পাই। ১ নম্বরে, আল্লাহ
অন্ধকারেও শোনেন। আপনি যত গভীর অন্ধকারেই থাকুন না কেন, আল্লাহর কাছে আপনার কান্নার আওয়াজ পৌঁছেই যাবে। 2 নাম্বার, তওবা করলে মুক্তি আসবেই। আপনি যত বড় ভুলই করুন না কেন, আল্লাহর রহমতের দরজা তার সকল বান্দার জন্য সব সময় খোলা। 3 নাম্বার, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনসিরা আয়াত 6। আল্লাহ 2 বার বলেছেন, অর্থাৎ এটি 2% সত্য। আজকে আপনার রাত দীর্ঘ মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, প্রতিটি রাতের পরেই সকাল আসে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনেও যদি এমন অন্ধকার লাগে, নামাজে মন না বসে, কান্না আসে, হতাশা লাগে, তাহলে নবী ইউনূস আলাইহিস সালামের মতো আল্লাহকে ডাকুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাদের সবার মনের অন্ধকার দূর করে দিন, আমাদেরকে হেদায়েতের আলো দান করুন, আমিন। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট করে যাবেন, আর স্কাই রুজেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখানে কোরআন ও সুন্নাহ থেকে শান্তির কথা বলি। পরবর্তী ভিডিওতে আপনি কোন নবীর ঘটনা শুনতে চান, কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।